হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সঞ্জীব টেস্টের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কম্পিউটারের কিবোর্ডের উইন্ডো বাটনের অনেক মজার 5টি কাজ সম্পর্কে। তো বন্ধুরা, কাজগুলো সত্যি অনেক মজার, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিছু শিখতে পারবেন তাহলে এই ভিডিও থেকে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। যে 5টি মজার কাজ দেখাবো তার মধ্যে প্রথম যে কাজ সেটি হলো উইন্ডো প্লাস ডি। উইন্ডো প্লাস ডি এর মাধ্যমে আমরা অনেক মজার কাজ করতে পারি। যেমন সাপোজ আমি যদি এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডটি যদি ওপেন করি, সাপোজ এটা ওপেন করলাম, একটা শর্টকাট ওপেন ডকুমেন্ট ওপেন করলাম, তারপরে সাপোজ একটা ব্রাউজার ওপেন করলাম, এখন দেখুন বন্ধুরা, আমার এখানে ওপেন আছে মাইক্রোসফট ওয়ার্ড, একটা নোটপ্যাড এবং একটা ব্রাউজার। তো আমি যদি উইন্ডো প্লাস ডি যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এগুলো একবারে সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। দেখেন সবগুলো একবারে মিনিমাইজ হয়ে গেল। আবার যদি আমি উইন্ডো প্লাস ডি যদি আবার প্রেস করি, সেক্ষেত্রে দেখেন এগুলো সব আবার ওপেন হয়ে যাবে। এতে করে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ে আমরা এগুলো সব একবারে মিনিমাইজ করে রাখতে পারবো এবং আবার আনতে পারবো। এ হলো উইন্ডো প্লাস ডি এর কাজ। কাজটি অনেক সুন্দর একটা কাজ, যেটি আমাদের সবার অনেক সময় কম খরচ করাবে। তো বন্ধুরা, এই গেল প্রথম কাজ। তো বন্ধুরা, এখন দেখাবো দ্বিতীয় যে কাজ সেটি হলো উইন্ডো প্লাস ট্যাব। উইন্ডো প্লাস ট্যাবের যে কাজ আছে সেটি হলো, সাপোজ আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, একটা ব্রাউজার ওপেন করলাম, তারপর একটা নোটপ্যাড ওপেন করলাম। তো বন্ধুরা, এগুলো আমি যদি সবগুলো মিনিমাইজ করে দেই, এখন দেখেন আমি যদি এখন উইন্ডো প্লাস ট্যাব ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন একবারেই যেগুলো আমি মিনিমাইজ করাছি, যেগুলো সব একবারেই সামনে শো করেছে। এখন আমার যেটা আমার ইচ্ছা সেটা আমি ওপেন করতে পারবো। এতে করে দেখা যাচ্ছে কি, যে আমার মিনিমাইজ করা আছে যে প্রোগ্রামগুলো, সেগুলো আমি একবারে দেখে সেটা সিলেক্ট করে সেটা ওপেন করতে পারতেছি। সাপোজ মনে করেন আমি এখন ক্রোমটা ওপেন করব, ব্রাউজারটি ওপেন করব, সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে। তো এই হলো উইন্ডো প্লাস ট্যাবের শর্টকাট কি। তো এর মাধ্যমে আপনারা এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখো 3 নম্বর যে কাজ সেটি। তো 3 নম্বর যে কাজ সেটি হলো উইন্ডো প্লাস ই। তো বন্ধুরা, উইন্ডো প্লাস ই এর মাধ্যমে আমরা দেখেন কি করতে পারি। সাপোজ আমি যদি এখানে উইন্ডো প্লাস ইটা প্রেস করি, সেক্ষেত্রে দেখেন আমার এখানে কুইক অ্যাক্সেস, আমি যে ফোল্ডারের ভিতরে বা যে প্রোগ্রামের ভিতরে গেছিলাম সেইগুলো সব কিন্তু একবারে এখানে শো করেছে। এতে করে দেখা যাচ্ছে যে আমি যে ফোল্ডার বা প্রোগ্রামের ভিতরে গেছি সেগুলো একবারে দেখার সুবিধা হচ্ছে। আমি ইচ্ছা করলে সেগুলো দেখতে পাচ্ছি যে আমি কি ফোল্ডারে ঘুরেছি বা কি প্রোগ্রামে বা কি ফোল্ডারে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে উইন্ডো প্লাস ই এর শর্টকাট কাজ। তো বন্ধুরা, এখন দেখাবো পরবর্তী যে কাজ সেটি। তো সেটি হলো উইন্ডো প্লাস আর। তো বন্ধুরা, আমরা যদি কম্পিউটার প্রোগ্রামে আমাদের রানটা খুঁজতে যাই, সেক্ষেত্রে সাপোজ মনে করেন উইন্ডোজ 10-এ কিন্তু রানটা খুব যে কোনো লোক খুঁজে পায় না। সেক্ষেত্রে কিন্তু উইন্ডো প্লাস আর যদি প্রেস করা হয়, রানটা কিন্তু একবারেই শো করে সামনে। তো দেখেন বন্ধুরা, উইন্ডো প্লাস আর দেখেন। তো উইন্ডো প্লাস আর দিয়ে এটা প্রেস করে এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এখন দেখো লাস্ট যে কাজ সেটা হলো উইন্ডো প্লাস
কিবোর্ডে থাকা প্লাস আর মাইনাস আছে, প্লাস আর মাইনাসের কাজ। তো বন্ধুরা দেখুন, আমি যদি আমার উইন্ডো বাটনটা প্রেস করি এবং যদি কিবোর্ডে থাকা প্লাসটা যদি প্রেস করি, সেক্ষেত্রে দেখেন আমার কম্পিউটারটা কিন্তু জুম হবে। দেখেন আমার এখানে একটা ফাংশন চালু হয়ে গেছে। এখানে দেখেন আমি যদি এখানে প্লাস ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমার এটা জুম হয়েছে কিন্তু ডিসপ্লেটা। হ্যাঁ, তারপর যদি আমি এটা মাইনাস করি, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। তো এটা হলো উইন্ডো প্লাস মাইনাসের কাজ। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই চ্যানেলে, এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।